তো হ্যালো গাইস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি বিভিন্ন চার্চ ঘোরার জন্য। প্রথমে আমরা যাচ্ছি চালতিয়ার চার্চে। তো এবার কাজটা চলেই এসেছি অলরেডি। আচ্ছা, তো এই যে আমরা চলে এসেছি চার্চটা, চালতিয়ার ক্যাথলিক চার্চটাতে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা সাইডে আছি, তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো এবার আমরা ভেতরে যেতে চলেছি। চার্চটা রয়েছে মেনলি আমাদের মামার বাড়ির কাছেই। মামার বাড়িতে অনেকবার এসেছি, চার্চটাকে দেখতে পাই, কিন্তু তখন গেটটা খোলা থাকে না। আজকে আমার হঠাৎ মনে পড়েছে এই চার্চটাতে আমি একবারও আসিনি, তাই একবার ঘুরে দেখাই যাক কেমন। তো এখানে সামনে জুতো খুলে ঢুকতে হবে, এই জুতো খুলে রেখে দিলাম। এবার আমরা ভেতরে ঢুকতে চলেছি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে মনে হচ্ছে কিছু একটা সাজানো রয়েছে। হ্যাঁ, এই যে এই সাজানোটা রয়েছে এখানে, বা খুব দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব, তাই লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, তাই খুবই সুন্দর লাগছে। এই যে সান্টা ক্লজ, রিং লাইট, সমস্ত কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এটাই শুধু এন্ডিং না, এবার উপরে যাওয়া যাক। উপরেই রয়েছে মেন জায়গাটা। এই যে ফার্স্ট টাইম আসা তো, তাই দেখে তো খুবই ভালো লাগছেই। এই চার্চটার ব্যাপারে অনেকে হয়তো জানে না, আমার বন্ধু যেমন জানতো না, ওকে আমি বলেই নিয়ে আসলাম। এটাও আমারও প্রথমবারই আসা, খুবই সুন্দর লাগলো। অনেকবার আমি ছোট থেকে দিদার বাড়ি আসছি, তখন থেকে আমি চার্চটা দেখতে পাই, কিন্তু একবারও আসিনি। তো এটা তো দেখা কমপ্লিট হয়ে গেল, তো চলো এবার যাওয়া যাক। তো এবার আমরা নিচে যাচ্ছি। কিন্তু প্রথমবার এসে আমার সত্যি বলছি খুবই ভালো লাগলো। সাজানো তো বলতে পারবো সেরা লেগেছে আমার। আর ভাবছিলাম লাইন করতে পারে, কিন্তু ভিড় একদমই ছিল না। তো ফাইনালি এটা তো দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট যেতে চলেছি ওয়াইএমের চার্চটাতে। আশা করছি যেহেতু বিকেল বিকেল ঘুরে বেড়াচ্ছি, তাই লাইন পাবো না। এই কারণেই বিকেল বিকেল ঘুরছি, যাতে লাইনটা না পাই। নাহলে তো দেখেই যাও, মেডিকেল পর্যন্ত লাইন ছাড়িয়ে চলে যাই। তাছাড়া এবার আমরা গির্জার মোড়ে সেন্ট জনস চার্চটাও ঘুরতে চলেছি, ওটাও তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, কারাটের ওই পারফরমেন্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার বেরোনো যাক। তো এবার স্বর্ণময়ের কাছে তো চলে গেছি। এখনও তো লাইন দেখতে পাইনি, এবার দেখা যাক কী হয়। হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাবটা পড়ার সাথে সাথে ঠান্ডাটাও হালকা হালকা মানে জমিয়ে পড়ছে আর কি। এখনও তো লাইন দেখতে পাইনি, ফাঁকা ফাঁকাই রাস্তা রয়েছে। আর এদিকটার রাস্তাও ব্লক করেনি, তাই দিব্যি সাইকেল, বাইক, টোটো যা আছে সব চলেই যাচ্ছে। রাস্তা ব্লকটা হয়তো করে দেবে অবশ্যই কিছুক্ষণ পরেই। আর ওয়াইএমের ফুড ফেস্টিভ্যালটা তো আছেই, রয়েছে, দেখতেই পাচ্ছ। ও, এখানে আবার দ্বিতীয় ফুড ফেস্টিভ্যাল বসে গিয়েছে। এই যে চারিদিকে দেখতেই পাচ্ছ খাবারের দোকান এবং মেলা এখানেও বসে গিয়েছে ফুড ফেস্টিভ্যালের বাইরে। এখন মানুষে ফুড ফেস্টিভ্যালে ঢুকবে নাকি এখানে দেখাই যাক। তো লাইন তো নেই, শান্তি করে ঢুকতেই পাচ্ছি। আর লাইটিংও জ্বালিয়ে দিয়েছে। এত সুন্দর ভাগ্য আর কাদের হয় বলো, লাইন দিতে হলো না, লাইটিংও দেখতে পেয়ে যাচ্ছি দিব্যি। খুব সুন্দর করেই তো সাজিয়েছে চারিদিকটা, দেখতেই পাচ্ছ। আর এই দিকটা এখন ক্লোজ রেখেছে, আমি জানি না কেন এই দিকটা ক্লোজ রেখে দিয়েছে। এই সাইডটাতে এই সাজানোটা রয়েছে, থিমটা রয়েছে। চলো এবার দেখা যাক থিমটা। এই যে থিমটা এখানে রয়েছে, মেরি ক্রিসমাস, বড়দিন। আবার এখানে ভিড় রয়েছে প্রচণ্ড। আর ও, এখানকার থিমটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে আমার দেখতে। এই যে এখানকার থিমটা সত্যি খুবই ভালো লাগলো আমার। তো এটা তো হয়ে গিয়েছে, তো চলো এবার চার্চের ভেতরে যাওয়া যাক। চার্চের ভেতরে বলতে গেলে লাইন তো নেই, কিন্তু চার্চের ভেতরে লাইন রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। প্রচণ্ড লাইন রয়েছে, কিন্তু ভেতরটা তো খুবই সুন্দর। লাইনটা এগোতে খুবই লেট করছে। বেশি কথা বলবেন না, যারা ছবি তুলছেন তাড়াতাড়ি একটু বাইরে যাবেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ছবি তুলবেন না। এইবার একদম সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। এই যে সামনেটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। ওটা মনে হচ্ছে থার্মোকল দিয়ে একটা ছোট্ট চার্চ বানিয়ে রেখেছে, ওই যে সামনে রয়েছে, দেখতেই পাচ্ছ। খুবই ভালো লাগলো। এটা তো দেখা কমপ্লিট হয়ে গেল। এবার বেশিক্ষণ তো এখানে দাঁড়াতে দিবে না, তো চলো এবার বাইরে যাওয়া যাক। আর প্রচণ্ড ভিড় রয়েছে, ভিড়ে ঠেলাঠেলিও ভালোই চলছে, দেখতেই পেলে। ফাইনালি এবার তো বাইরে চলে আসলাম। এবার ইচ্ছা হচ্ছিল একটু ফটোশ্যুট করব, কিন্তু
এখনও সন্ধ্যা রাত ভাবটা আসেনি বলে আর মুডটা চলে গেল ফটোশ্যুটের। আর এখানে একটু অতিরিক্তই ভিড়টা রয়েছে, তাই দেখতেই পাচ্ছ। লাইন যদিও পড়েনি, কিন্তু ভেতর থেকে তো আর এত সহজে তো আর দেখে কেউ বেরিয়ে যাবে না। স্মৃতিগুলোকে রাখার জন্য তো সকলেই ছবি তুলবেই, আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু অতিরিক্ত ভিড় থাকার জন্য আর তুললাম না। কিন্তু চার্চটা দেখতে খুব সুন্দর লাগছে, আর সাজিয়েছেও খুব ভালো এইবার। বিশেষ করে এইবার খুব সুন্দর সাজিয়েছে। এখানে কেক বিক্রি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ, সকলে কিনছেও, কিন্তু আমাদের তো ইচ্ছে নেই কেনা। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি ওয়াইমেরটাও কত কমপ্লিট হয়ে গেল, দেখতেই পেলে। লাইন পাইনি, এটাই অনেক বড় ভাগ্য, নাহলে প্রতি বছর তো যা লাইন হয় জানোই। বন্ধু তো ঠাকুরির ওই চালতিয়ার ওটা দেখেছিল না, ওটা কেমন লাগলো? চালদিয়ারটাও দারুণ লেগেছে। ওয়াইমারটা তো কিছু বলার নাই, ওরা প্রত্যেকবারই দেখি আমরা। ওয়াইমের চার্চটা তো দেখা হয়ে গেল, এবার আমাদের ইচ্ছা আছে গির্জার মোড়ের চার্চটা দেখার আগে ওয়াইমের এই প্লেগ্রাউন্ডের সেকেন্ড ফুড ফেস্টিভ্যালটা একটু ঘুরে দেখার। মানে এই যে চারিদিকে খেলনার দোকান, স্টল, খাবারের বিভিন্ন বসেছে, এইগুলো একটু ঘুরে দেখব। প্রথমে তো আমরা এই দোকান থেকে শুরু করছি, যেখানে দেখতেই পাচ্ছে খেলনাপাতি, মূর্তি, বিভিন্ন গাড়ি ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছু, খাবারের স্টল, রোল, ফুচকা, চাট, মোমো, সমস্ত কিছু রয়েছে। আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, ভাবছি কি খাওয়া যাক না খাওয়া যাক, দেখাই যাক। তো প্রথমে আমরা খাচ্ছি গরম গরম ঘুগনি। ঘুগনিটা তো খেতে সেই ছিল, সত্যি বলবো খুবই সুন্দর লেগেছিলো, আর পুরো গরম। এবার আমরা বাকি দিকটা এখন ভাবছি ফুড ফেস্টিভ্যালে ঢুকবো নাকি এইটাই ঘুরবো, ফ্রিতে হয়ে যাচ্ছে দিব্যি। তো আমাদের আরেকটু খিদে তো মেটেনি, তাই আমরা খাচ্ছি হচ্ছে দই ফুচকা। এক প্লেটই নিয়েছিলাম, দুজন ভাগ করে খেয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু ঘোরাফেরা তো কমপ্লিট এই দিককার। তো চলো এবার গির্জা মোড়ের চার্চের ওইদিকে বেরোনো। তার আগে তোমাদের একটা স্পেশাল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লাল দিঘির এই জায়গাটা, যেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ দুই দিকে যেভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি লাল দিঘির এই সাইডে। আর এটা তো এত সুন্দর করে সাজিয়েছে, মানে কল্পনা করতে পারবে না। এখনও বাকিটা মানে গোটাটা বাকি আছে ঘোরানো। ওকে, তো এখন আমরা রয়েছি গির্জার মোড়ের সামনে। এখন একটা বন্ধুর অপেক্ষায় রয়েছি, ও আসলে আমরা তিনজন মিলে একসাথে ঢুকবো। আর যেটা বলেছিলাম সেন্ট জন চার্চ মানে গির্জার মোড়ের চার্চটাতে সেরকম ভিড়টা নেই, লাইনও পড়েনি। এখন পুরোপুরি সন্ধ্যা নেমে গিয়েছে, আর চার্চটা দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে কত সুন্দর দেখাচ্ছে। এটাই হচ্ছে সেন্ট জনস চার্চ মানে গির্জার মোড়ের চার্চটা। তো এবার আমরা ভেতরে ঢুকতে চলেছি। বা এটা মানে বাইরের গেটের মুখটা তো খুব সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছ। এখানে হালকা একটু ভিড়টা রয়েছে, কিন্তু লাইন পড়েনি, এটাই অনেক। ও, এখানে একটা মানে সেলফ ফটো জোনও করে রেখেছে, এই যে মেরি ক্রিসমাস। আর এখানে একটা মানে ছিদ্র করা আছে, ওখানে মুখ বার করে ছবি তোলা যাবে। মুখ কি মানে পাসপোর্ট সাইজই ছবি হয়ে যাবে, এই যে। তো এবার আমরা ভেতরে ঢুকতে চলেছি। ভেতরটা দেখা যাক কেমন। ও, ভেতরটা তো খুবই সুন্দর লাগছে। এটা মানে আমার সেরা লাগলো, সব থেকে সেরা সাজানো আমার এইটা লাগলো এখনকার পর্যন্ত। তিনটে চার্চ মিলে যা দেখলাম, এইটা আমার সেরা লেগেছে সাজানো, সত্যি খুবই সুন্দর লাগছে। তো ওই দিক থেকে তো বেরিয়ে আসলাম, এবার আমরা এই দিকটা ঘুরতে চলেছি, এই চার্চের পেছন দিকটা। চারিদিকে লাইটিং দিয়ে তো খুবই সুন্দর দেখাচ্ছে। এখনও গোটাটা বাকি আছে, কমপ্লিট হয়নি, কারণ এটা অনেকটাই বড়, ভেতরে অনেকটা জায়গা রয়েছে। এখানে প্যান্ডেলও রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে মনে হচ্ছে কোনো শোও দেখানো হবে কিছুক্ষণ পরে, অতক্ষণ তো থাকবো না। তো বাকিটা এবার ঘোরাফেরার পর আমরা এবার বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই দিকে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে এসেছি হচ্ছে সোজা এমআই স্কুলে। এবার আমরা এমআই স্কুলে ঢুকছি। এখানে ভিড়টা রয়েছে, কিন্তু লাইন আমি এখন পর্যন্ত কোথাও পাইনি। এটা একটা সৌভাগ্য আমার, লাইন আমি কোথাও পাইনি। এখানে ভিড়টা হ্যাঁ রয়েছে ভালোই। এখানে একটা লাইন রয়েছে কিসের আমি বুঝতে পারছি না, যাকে ওটা পরে দেখব। এখন ভেতরে আগে যাওয়া যাক। ভেতরের ওই সামনে থিমটা রয়েছে, থিমটা আগে দেখে আসি। ওই যে সামনে দেখতেই পাচ্ছ, আর থিমটার সামনে একটু অতিরিক্তই ভিড়। এই যে থিমটা, আর থিমটা তো খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। থিমটা সেই বানিয়েছে, কিন্তু এইটুকু আমি এটা বলতে পারি, খুবই সুন্দর হয়েছে।
আর এই লাইনটা ছিল মেনলি ভেতরে ঢোকার, কিন্তু লাইনটা একটু অতিরিক্তই বড় ছিল, তাই আর দাঁড়ালাম না, আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমার চার্চের ঘোরা তো সমস্ত কিছু কমপ্লিট হয়েই গেল। এখন আমি বাড়ি যাচ্ছি, তো এখন সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঘোরাফেরা সমস্ত কিছু তো আমার ভালোই গিয়েছে। ইচ্ছা ছিল একটু ফুড ফেস্টিভ্যালে ঘোরার, কিন্তু অতিরিক্ত দেরি হয়ে যাচ্ছিল আর কি, তাই বাড়ি চলে আসতে হলো। তো যাকে আমার গিজা মোড়ের চার্চটা তো মানে সাজানো গোছানো তো সব থেকে ভালো আমার ওইটা লেগেছে। আর এইবার ভাগ্যর জোরে বুঝতেই পারছো লাইনটা হয়নি, মানে কোনো জায়গায় লাইনটা হয়নি। আমাদের ইচ্ছা ছিল আর একটা চার্চেও যাওয়া, উম, আমাদের ইচ্ছা ছিল আর একটা চার্চে যাওয়ার, সেটা হচ্ছে তোমাদের সৈয়দাবাদে যে আর্মেনিয়ান চার্চটা আছে সেইটাতে। কিন্তু ওখান থেকে আমার এক বন্ধুর বাড়ি ওখানেই, তো ও অলরেডি গিজার মোড়ের কাছে যখন আমরা ছিলাম তখনই এসে ও বলল ওটা 1 ঘন্টার জন্যই মাত্র খোলে, দিয়ে বন্ধ করে দেয়। সেই কারণে তখন তো ভাবলাম, ও যেহেতু ঘুরে এসছে, ও বললো নাকি খুব সুন্দর করে সাজিয়েছে, তাই ভাবলাম তাহলে তো আর গিয়ে লাভ নেই, কারণ ও তো অনেকক্ষণ আগে গিয়েছিল, তাই ওর আসতেও যেহেতু অনেকক্ষণই লেগেছে, তার মানে এতক্ষণ তো বন্ধ হয়ে যাবে। তো যাকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং তোমাদের কোন চার্চটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাও। তো গুড বাই, মেরি ক্রিসমাস।